দেখতে দেখতে এই বছরে রমজান মাসটা যে কত শান্তিভাবে কেটে গিয়েছে আসলে আমরা টেরই পেলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ডেইলি ব্লগে। আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো যাই হোক, আজকের ছোট্ট ভিডিওটাতে সবাইকে ওয়েলকাম। রমজান মাসে কিন্তু সকালবেলা কোনো রান্নাবান্না এবং কি খাওয়া দাওয়ার কোনো চাপ থাকে না। আমাদের যারা রোজা থাকে, আমরা মুসলিম, সবারই কিন্তু বিকালবেলা থেকে রান্নাবান্নার চাপটা থাকে। তো যাই হোক, আজকে কিন্তু এখানে একটু অনেক দিন পরে একটা মুরগি রান্না করব, সেটা হচ্ছে লেয়ার মুরগি। আর লেয়ার মুরগি প্রায় খাচ্ছি না আমি, প্রায় 2-3 বছর হয়ে গেছে লেয়ার মুরগি খাই না। তো যাই হোক, আজকে অনেক দিন পরে কিন্তু আপনাদের ভাইয়াকে বলেছে একটা লেয়ার মুরগি নিয়ে আসতে। তো লেয়ার মুরগিটা নিয়ে আসার পরে কিন্তু আমি এখানে যে দেখেন প্রেশার কুকারে মুরগিটা রান্না করব। যেহেতু এটা শক্ত মুরগি, ডিম পাড়া মুরগি, এই মুরগিটা কিন্তু সহজে রান্না হতে চায় না নর্মাল পাতিলে। তো এটা কিন্তু প্রেশার কুকারে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো যাই হোক, আমি সব ধরনের মশলাগুলো দিয়ে কিন্তু তারপরে এখানে অর্ধেকটা মাংস নিয়েছি আর অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছিলাম। তো সেটাই কিন্তু এখন রান্না করব। তো যাই হোক, আমার বড় মেয়েও কিন্তু লেয়ার মুরগি খেতে তেমন একটা পছন্দ করে না। তো ওর জন্যই কিন্তু আমাদের এই মুরগিগুলো আনা হয় না। তো তারপরেও কিন্তু আমার যেহেতু খেতে মন চেয়েছে, সেজন্য কিন্তু আপনাদের ভাইয়াকে দিয়ে মুরগিটা আনাইছে। তো যাই হোক, আমি মুরগিটা এখানে ভালো করে কষানো হয়েছে। কষিয়ে তারপরে কিন্তু এখন দিয়ে দিলাম কয়েক টুকরো আলু, কারণ আলু ছাড়া তো আমাদের ঘরে চলেই না। আর সেটা তো আপনারা সবসময় আমার সব ভিডিওতে দেখেন, আমার বিশেষ করে রান্নাবান্নার মধ্যে আলু থাকবেই। আলু ছাড়া আমার রান্না কমপ্লিট হয় না। তো যাই হোক, আমি মাংসটা ভালো করে কষিয়ে আলু দিয়ে তারপরে কিন্তু এখন পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে তারপরে দেখেন, এই যে দেখেন মুরগির পেটের মধ্যে যে ডিমগুলো পেয়েছিলাম, সেই ডিমগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো সীসা নিয়ে। তারপরে কিন্তু মুরগিটা ভালো করে একটু রান্না করে নিব। তো যাই হোক, এখানে কিন্তু তো ফাইনালি আমার মুরগি মাংসটা রান্না হয়ে গিয়েছে। অল্প একটু মুরগি মাংস, আসলে রান্নার পরে এই মুরগিগুলো একদম আরও কমে একদম অল্প একটু হয়ে যায়। তো যাই হোক, রান্নাটা শেষ হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি এখানে একটু মিষ্টি কুমড়া ভাজি করব, কাঁচা মিষ্টি কুমড়া। কাঁচা মিষ্টি কুমড়াটা কিন্তু আপনার কালি জিরা দিয়ে ভাজি করলে সবচেয়ে অনেক মজা হয়। কালি জিরার যে ভাজার গ্রানটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি পেঁয়াজ এবং কি সব ধরনের মশলাগুলো দিয়ে একটু কালি জিরা দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এখন দিয়ে দেবো আপনার মিষ্টি কুমড়াগুলো। আর মিষ্টি কুমড়া দিয়ে কালি জিরা দিয়ে কারা কারা খেতে এরকম করে ভেজে পছন্দ করেন, আমি কিন্তু এক ভাবির কাছ থেকে শিখেছি। সেখান থেকেই কিন্তু আমি এভাবে করে সবসময় মিষ্টি কুমড়া ভাজি করলে একটু কালি জিরা দিয়েই ভাজি করি। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার মিষ্টি কুমড়া ভাজিটাও প্রায় কাছাকাছি হয়ে আসছে। এখন একটু ধনিয়া পাতা দেবো। ধনিয়া পাতা দিয়ে তারপরে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি একটু চুলায় রেখে নামিয়ে নিব। আর যে কথাটা বলতে চেয়েছিলাম, যে রমজান মাসটা আসলে এত সুন্দরভাবে কেটে গিয়েছে আমাদের এই বছর, আসলে আমরা টেরই পেলাম না যে রমজান মাসটা যে আমাদের এত সুন্দরভাবে চলে গেছে। দেখতে দেখতে 26টা রোজা শেষ হয়ে গেছে। তো যাই হোক, আর সামনে যেহেতু কয়েকটা রোজা আছে, ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করব সবার জন্য, সবাই যেন রোজাগুলো কমপ্লিট করতে পারি। তো যাই হোক, এই তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। তারপরে কিন্তু সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য কিন্তু অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।